বরঞ্চ একটা বিয়ে থা করে নিন, একটা লাভ তো আপনার নিশ্চয়ই হবে, অনেকগুলো টাকা বেঁচে যাবে। আমার পয়সা বাঁচিয়ে তোমার কি লাভ? আচ্ছা, সবসময় কি লোক নিজের লাভের কথা চিন্তা করে সবকিছু করে? অন্যের লোকসান বাঁচাতেও তো অনেকের আনন্দ হতে পারে। এই জন্য না তোমাকে আমার এত ভালো লাগে, তোমার সঙ্গে এই জন্য এত সময় কাটাতে আমার ইচ্ছে হয়। কারণ কি বলতো, তুমি সবসময় নিজের ছাড়াও অন্যের লাভ লোকসানটাও দেখো। আচ্ছা, তোমার সঙ্গে না মানে তোমার সম্পর্কে আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে। আমার সম্পর্কে কি জানতে ইচ্ছে করে? অনেক কিছু। যেমন? এই ধরো, আমি জানি তোমার নাম রানী, ওটাই কি তোমার নাম? হঠাৎ আপনার এরকম মনে হলো কেন যে ওটা আমার আসল নাম নয়? কারণ ওই রকম একটা সস্তা নাম তোমাকে মানায় না। সস্তা নাম? সে কি? রানী তো ভেরি কস্টলি নেম। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? ওফ, হঠাৎ আপনি আমার ইন্টারভিউ নিতে শুরু করলেন কেন? জানতে ইচ্ছে হচ্ছে। অত জানার ইচ্ছা ভালো নয়। আচ্ছা, তোমার মতন মেয়ে এখানে কেন? এই প্রশ্নের জবাব আমি একদিন দিয়েছি। হ্যাঁ বলেছিলে, কিন্তু সেটা ঠিক ছিল না। তুমি বলেছিলে তোমার ইচ্ছে তাই। আচ্ছা ধরো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি এখানে কেন আসি, তার উত্তরে আমি যদি বলি আমার ইচ্ছে, তাতে কি সব বোঝা যাবে? প্রথম কথা, আমি আপনাকে জিজ্ঞাসাই করব না যে আপনি এখানে কেন আসেন। আর আমার প্রশ্নের উত্তরে যদি আপনি বলেন যে আমার ইচ্ছা, তাহলে আমি এটাই বুঝবো যে আপনি আমাকে কারণটা জানাতে চাইছেন। সেই জন্য তুমিও কি জানাতে চাইছো না? আচ্ছা, আমি এখানে কেন আসি এটা জেনে আপনার কি লাভ? লাভ লোকসানের কোনো ব্যাপার নেই, নিছক কৌতূহল। কৌতূহল? কিন্তু সব বিষয়ে কৌতূহল কিন্তু ভালো নয়। তার মানে তুমি আমাকে বলবে না? বেশ, আপনি যখন জানতে চাইছেন, আমি আপনাকে নিশ্চয়ই বলবো যে আমি এখানে কেন আসি। আমি এখানে অভাবের জন্য আসি না। আমি এখানে আমার নিজের বাড়তি রোজগারের জন্য আসি, যাতে করে আমি আমার ইচ্ছা মতো লাক্সারি করতে পারি। আর তার জন্যে আমাকে আমার বাড়ির লোকের কাছে বা কারোর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। আমি এখানে আরেকটা কারণেও আসি, এনজয়মেন্ট। আমি সেক্স এনজয় করি, বাট অফকোর্স যে কোনো পুরুষের সঙ্গে নয়, অনলি সিলেক্টেড পুরুষ। আমি সবাইকে অ্যাকসেপ্টই করি না। তোমার কি বিয়ে হয়েছে? আপনার কি মনে হয়? আমি মানে আমার কোনো ধারণা নেই। আপনি তো আমাকে পুরোপুরি দেখেছেন। হ্যাঁ, সেটা আমি জোর করে, কিন্তু আপনি তাতে বোঝেননি।
বললাম তো না। তাহলে আর জানার দরকার নেই। আর তাছাড়া আমার বিয়ে হয়েছে কি হয়নি সেটা জানারই বা আপনার কি প্রয়োজন আছে? তোমার সঙ্গে বাইরে দেখা করা সম্ভব? না, সেটা করলে মিসেস ঘোষালের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এখানকার পরিচয়, এখানকার সম্পর্ক সব এখানকার মধ্যেই থাকবে। বাইরে আপনার সঙ্গে দেখা হলে আমি আপনাকে চিনতে পর্যন্ত পারবো না। কিন্তু আমি তো চিনব। সেটা করলে আপনি ভুল করবেন, অনেক বিপদে পড়বেন, এইটুকু বলে যেতে পারি। শোন নীলরা, আমি তোকে একটা জায়গায় নিয়ে যাব। চল, আমি তৈরি হয়েই এসেছি। তুই মনে মনে তৈরি আছিস তো? ঠিক বুঝলাম না। দেখ, সব কাজের জন্যই একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে, আর সেই প্রিপারেশনটা তোর আছে কিনা সেটাই জিজ্ঞাসা করছিলাম। দেখ, বাড়ির জন্যে আমার রোজগার করা দরকার, আর তার জন্যে যে মেন্টাল প্রিপারেশনের দরকার সেটা তো আমার আছেই। সেটাই জিজ্ঞাসা করছিলাম, তুই মনে মনে কতটা তৈরি। দেখ, আমি তোকে যে কাজটা জোগাড় করে দিতে যাচ্ছি সেটা যতটা সোজা ততটাই কঠিন। কি কাজ বলতো? সেই কাজটার জন্যে তোর একটু ট্রেনিংয়ের দরকার আছে, বেশি না, 2-1 দিনের ট্রেনিং। অবশ্য সেই ট্রেনিংটা আমি তোকে দেবো। ওই ট্রেনিংটা একটু অন্যরকম। তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু একটা কথা, সেই ট্রেনিংটার ব্যাপারে তুই কিন্তু কাউকে জানাতে পারবি না। সিক্রেট কোনো ব্যাপার? পুরো ব্যাপারটাই ভীষণভাবে সিক্রেট, আর এই সিক্রেসিটা তোকে মেনটেন করতে হবে। তুই কোনোদিন কাউকে কিচ্ছু জানাতে পারবি না। তুই চিন্তা করিস না, আমি কখনো কাউকে কিচ্ছু বলবো না। তুই তোর বাবাকে খুব ভালোবাসিস না? সব থেকে বেশি ভালোবাসি। এই কাজটা যে তুই করতে যাচ্ছিস সেটা তুই তোর বাবাকে সাহায্য করার জন্যই তো। বাবাকে সাহায্য করতে পারলে আমার যে কি ভালো লাগবে সাথে। তার জন্য তুই আমায় যা কাজ করতে বলবি, কোনো গোপন কাজ, বেআইনি কাজ, যা বলবি। তাহলে তুই তোর বাবার নামে দিব্যি কেটে বল যে আমি তোকে কাজের জন্য যা ট্রেনিং দেব, যেখানে নিয়ে যাব, বা যা যা কাজ করতে বলবো সেটা তোর ভালো লাগুক আর না লাগুক, তুই করিস আর না করিস, তুই কাউকে কখনো জানবি না। আমি বাবার দিব্যি দিয়ে বলছি, কখনো কাউকে কিচ্ছু জানাবো না, মরে গেলেও না। ঠিক আছে, করে আসছি।
বস। বস তুই। সাথে মিসেস ঘোষাল বলছিলেন এ ব্যবসায় নিজের শরীর ছাড়া আর কোনো মূলধন লাগে না। আমি তো ব্যাপারটা ঠিক বুঝলাম না। তুই প্রেম করেছিস? যা, আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? তুই নির্দ্বিধায় আমাকে বলতে পারিস। সেভাবে কিছু হয়নি। সেভাবে কিছু হয়নি তো কিভাবে হয়েছিল? তেমন কিছু নয় রে বাবা। তেমন কিছু হয়নি, তবে কিছু তো হয়েছে। কিছু হয়েছে বলতে ওই এক বিয়ে বাড়িতে আমার এক আত্মীয়ের বিয়ে ছিল, ওখানে একটা ছেলের সাথে। বিয়ে বাড়ির প্রেম? তো সেটা এখন কত দূর? কত দূর কি, ওখানেই শেষ। ছেলেটা ভীষণ হ্যাংলামও করছিল তখন। একবার তো সুযোগ পেয়ে জড়িয়েও ধরেছিল। আর তারপর? তারপর আর কি কিছু না। তোকে জড়িয়ে ধরেছিল? কিভাবে? এইভাবে? আদর করেনি? মেরেই ফেলছিলিস তুই আমায়। ভালো লাগেনি?